আমরা আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? কথা বলেন। আল্লাহর সাথে যারা প্রেম ভালোবাসা স্থাপন করে তারা কি মরণের ভয় করে? কথা বলেন। আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। ওই যে আমরা জীবনের ভয় করি, যেই ব্যক্তি জীবনের ভয় করে নাই, কোরআনকে দিয়ে জীবন তৈরি করেছেন, ওই বড়ি ব্যক্তি আল্লাহর জমিনে ফাঁসির দড়ি গলায় পড়েছে, তা আল্লাহর কোরআন ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আছে কি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে, কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যাই রে মরে? একটা মানুষও ঠিক বলে নাই। বলছেন? কি হবে মুসলমান বলে দাবি করে যদি কোরআনের পাখি জেলখানাতে যাই রে মরে? শোনো রে মুসলমান কোথায় তোমার ঈমান? শোনো রে মুসলমান কোথায় তোমার ঈমান? হাসর মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? হাসর মাঠে জবাব দিবে কেমন করে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? যদি না গড়তে পারি আল কোরআনের সমাজটাকে? ঠিক কিনা? ওর পিছনের মা বোনরা ঠিক বলে নাই। স্বৈরাচারের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের দিন শেষ, এখন চলবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 96% মুসলমান। কথা বলেন। সেই দেশে আলেমদের গলায় ফাঁসি হয়, আলেমদেরকে রিমান্ডে দেয়, আয়না ঘরে দেয়। মুসলমান বলে দাবি করবা? মুসলমান মরে গেলে গোসল সস্তা? আগে নিজের জীবনটা কোরআন দিয়ে পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অজুখানায় গিয়েছে, সুন্দর করে হাত অজুর ফরজ 4টি, অজুর ফরজ 4টি, হাত দিয়েছেন, অজু করেছেন, নাকে পানি নিয়েছেন, কুলি করেছেন, মুখে মুখমণ্ডল ধৌত করেছেন, হাতের কনু পর্যন্ত ধৌত করেছেন, দুনো পায়ের টাকনু সহ ধৌত করেছেন, মাথার 4 ভাগের 1 ভাগ মসহ করেছেন। কিন্তু মনে করবেন না আপনার মুখ ধুইলে মাথার 4 ভাগের 1 ভাগ মসহ করলে আপনি এই ওযুর 4টা ফরজ আদায় করলেই আপনি পবিত্র হয়ে যাবেন না। আগে আপনার পেট পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুদের খাবার আপনার পেটের মধ্যে, ঘুষের খাবার আপনার পেটের মধ্যে, এতিমের ঘাড়ে ধাক্কা দিয়েছেন, অসহায় বিধবাদের উপর অত্যাচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি সস্তা? আমি এখন এই হক কথাগুলো বলি তো অনেকেই কয় না রাজনীতি করতেছি। তুমি কোন রীতি করতেছো? রাজনীতি কথা হচ্ছে এখানে। মুসলমান বলে মুসলমান হয়ে যদি কবরে যাইতে হয়, মুসলমানের আদর্শ নিয়ে আমি এখানে প্রশ্ন করেছি, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। উত্তর দিতে হবে, আমাদের দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কথা বলেন। এই 2টা সাবজেক্টের উপরে যদি আপনাদের জীবনটাকে তৈরি করতে পারেন, আপনি ইমানদার হয়ে কবরে যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা কেন বলছি আমাদের দেহের চাইতে রুহুর দাম অনেক বেশি? যেই দেহের মধ্যে রুহ থাকবে না ওই দেহের কোনো দাম নাই। আপনার বড় ঘর, সুন্দর দামি ঘর, দামি বিছানা, দামি খাট, দামি বালিশ, দামি কোল বালিশ, বিদেশি বিছানা, এই জায়গা থেকে আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে গমা। সঙ্গে সঙ্গে আপনার দামি খাট থেকে নামাইয়া ফেলবে, সিরা পুরাতন একটা পাটি বিছাইয়া তার মধ্যে শোয়াইয়া দিবে, আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে না। কথা বলেন দিবে কি? কথা বলেন দিবে কি? দিবে না। মা বোনটা খেয়াল করেন, কত টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়া হাতের একটা ডান হাতের একটা রুলি বানাইছেন, 50,000 টাকার একটা রুলি,
আবার 50,000 টাকার একটা রুলি, 1 লক্ষ টাকা দিয়ে 2টা রুলি বানাইছেন, হাতের মধ্যে আছে। 1 লক্ষ টাকা দিয়ে গলার একটা মালা বানাইছেন, 50,000 টাকা দিয়ে কানে দুলটা বানাইছেন। আপনার স্বামীর দেওয়া নাকফুল কোনোদিনও যত সুন্দর ডিজাইন হোক না কেন, অন্য কোনো নাকফুল আপনি নাকে পরেন নাই। তার কারণ অনেক মেয়েরা বলে আমার স্বামী বিয়ের রাত্রে এই নাকফুলটা আমার নাকে দিয়েছেন। এই স্বর্ণের গহনাগুলো আপনার গায়ে থাকবে, আপনার এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে। আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার পাড়া প্রতিবেশী আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই 50,000 টাকার রুলি, 1 লক্ষ টাকার রুলি হাত থেকে ছিনিয়ে নিবে, বের করে নিবে। 1 লক্ষ টাকার মালা খুলে নিবে, 50,000 টাকার দুল কান থেকে খুলে নিবে, আপনার স্বামীর দেওয়া নাকফুল সঙ্গে সঙ্গে খুলে নিবে। আপনি পছন্দের পোশাক কিনেছেন মার্কেটে যাইয়া, সবচাইতে দামি মার্কেটের পোশাক আপনি কিনছেন, কিন্তু হঠাৎ আপনার গায়ে থেকে ব্লেড দিয়ে কেটে কেটে আপনার গায়ের গহনাটা, আপনার গায়ের পোশাকটা খুলে ফেলবে। এ মা বোনরা, শেষবারের মতো আপনাকে বড়ই পাতার কুসুম গরম পানি দিয়ে আপনাকে গোসল করাইয়া মসজিদের চারিপায়ে খাটের মধ্যে যখন আপনাকে শোয়া দিবেন, সঙ্গে সঙ্গে আপনি মুর্দা চিৎকার দিয়ে তখন একটা চিৎকার দেবেন। আপনার চিৎকারের চোটে আসমান জমিন থরথর করে কাঁপতে থাকবে। সেই চিৎকারের আওয়াজ জবাব আপনার ছেলে দিবে না, আপনার মেয়ে দিবে না, আপনার স্বামী দিবে না, ওই জবাব একমাত্র দিবেন আমার আল্লাহ। বলেন কে দিবেন? মুর্দার চিৎকারের আওয়াজ কেউ দেবে না, মুর্দা চিৎকার দিয়ে কানবে, কেউ জবাবে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মুর্দা, তুমি তো কত দম্ভর ভরে চলেছ, কত সাহস নিয়ে চলেছ, কত কথাই বলেছ, কত কাজ করেছ, আজকে তুমি এত জোরে চিৎকার মারছ, তোমার চিৎকারের ডাক কেউ একটা উত্তর দেয় না, তোমার চিৎকার কেউ শুনবে না, শুনবো একমাত্র আমি আল্লাহ। কে শুনবে? মুর্দার চিৎকার একমাত্র শুনবে কে? ও মা বোনেরা, আপনার ছেলে কানবে, আপনার মেয়ে কানবে, আপনার স্বামী কানবে, আপনজন সবাই মিলে কানবে, আপনি শুনতে পারবেন, কিন্তু আপনার আশেপাশে যারা কানবে সবাই শুনতে পারবেন। আপনি চিৎকার দিয়ে কানবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনতে পারবে না, অসহায় হয়ে যাবেন গোমা। এই জন্য বলে যায়, এই রুহটা বের হয়ে যাওয়ার আগ দিয়া এখন আর বাঁকা হয়ে চলা যাবে না, সোজা হতে হবে, আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি? রাজি আছি? কোরআনের জন্য জীবন দিবা গো, ও আমরা আল্লাহর গোলাম বলে, হায় গো মা বোন, আল্লাহর কোরআন ছেড়ে যাইও না কবরে। কোরআনের জন্য জীবন দিবা গো, ও আমি আল্লাহর গোলাম বলে। কার গোলাম আমরা? বলে আমরা কার গোলাম? রাজি আছি আল্লাহর গোলামি করতে? রাজি আছি? কারা কারা আল্লাহর গোলাম? মা বোন, আমরা কারা কারা আল্লাহর গোলাম? সবাই আমরা আল্লাহর গোলাম, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই আল্লাহর গোলাম যারা, এই কোরআন দিয়ে জীবন যারা তৈরি করেছে আমার সোনারা, আমি এখানে ছোট্ট একটি হাদিস বর্ণনা করব। মা বোনরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমাদের জীবনটাকে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। মা বোনেরা, এই যে কোরআন মধুর বাণী, আল্লাহর নবী পৃথিবীর থেকে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় উম্মতদেরকে বলেছেন, হে উম্মতেরা, আমি রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কি রেখে গেছেন? কোরআন রেখে গেছেন। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময় আমি তোমাদের পাশে থাকবো। কথা বলেন সুবহানাল্লাহ। হে উম্মতেরা, আমি রাসূল তোমাদের ঘোষণা করে গেলাম, তোমাদের জীবনটাকে যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকার কবরে থাকবো। সুবহানাল্লাহ বলেন। হে উম্মতেরা, তোমাদের জীবনটাকে যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে সুপারিশ করবে কে? বলেন সুপারিশ করবে কে? হাসরের মাঠে আমার নবী আমাদের সুপারিশ করবে। মা বোনেরা, তবে কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ থাকবে,
এই মানুষের মধ্যে সবাই মিলে তাকায় দেখবে হাসরের মাঠে একটা ট্রেন আসতেছে। কি আসতেছে বলেন? ট্রেন আসতেছে। ট্রেনের বগিতে লেখা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আগে আগে নামবে আর নবীর উম্মত যারা পিছু পিছু নামবে। বলেন সুবহানাল্লাহ। মা বোন, আমি যেই কথা বলতেছি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার মাহফিলের জন্য। মাদ্রাসা যে সমস্ত সন্তানরা পড়ে তাদের দাম কত একটু শুনে রাখেন। আল্লাহর নবী ট্রেন থেকে নামলেন, বিশ্ব নবীর পিছন পিছন যারা নামলো তাদের একটা, প্রত্যেকের হাতে হাতে একটা বিসমিল্লাহর পতাকা। বলেন কি কিসের পতাকা? বিসমিল্লাহর পতাকা। এক একটা করে বিসমিল্লাহর পতাকা প্রত্যেকের হাতে হাতে থাকবেন। কিন্তু হাসরবাসীরা কোটি কোটি মানুষ সবাই তাকায় দেখবেন আল্লাহ এই বিশ্ব নবীর পিছনে যারা বিসমিল্লাহর পতাকা যারা নিয়ে নামতেছে এরা কারা? আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন 30 পারা কোরআনের হাফেজ যারা। তারা কারা? কোরআনের হাফেজ। কোন জায়গা? এই বেড়াশিলা আদর্শ এতিমখানা। খেয়াল করেন, এই যে আদর্শ এতিমখানা, এই যে মাহফিলের আয়োজন করেছেন আমার মা বোনেরা, এই মাহফিল, এই যে 30 পারা হাফেজ, এই হাফেজদের দাম বেশি না কম? কথা বলেন। তাহলে ওই যে ছেলেরা কোরআনের হাফেজ হয়েছে হাসরের মাঠে তার দাম কত, তার সম্মান কত? মা বোনেরা, এই সম্মানিত কত? আল্লাহ প্রত্যেকের হাতে হাতে একটা বিসমিল্লাহর পতাকা তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে বিসমিল্লাহর পতাকা যাদের হাতে আছে তারা কারা? বলে 30 পারা কোরআনের হাফেজ যারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের হাফেজদেরকে, এই হাফেজদেরকে ডাক দিবেন, এই হাফেজদেরকে ডাক দিবেন। মা বোনেরা, এখানে ব্যাগ কই? কই কই ব্যাগ কই? কই ব্যাগ কই? একটু সাইডে আসতে, একটু নিকটে আসতে হবে, একটু নিকটে আসতে হবে। নাম কি? নাজমিকে তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি সমস্যা আছে? আল্লাহ আমার তাসলিমা আপাকে জীবনের গুনাহ মাফি করে দাও। আল্লাহ আমার তাসলিমা আপাকে জীবনের গুনাহ মাফি করে দাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও। আল্লাহ আমার তাসলিমা আপা সুস্থ লিভারের সমস্যা। আল্লাহ পৃথিবীতে সবচাইতে বড় ডাক্তার তুমি। আমার তাসলিমা আপার বেশি বয়স হয় নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার তুমি। তোমার কোরআনের ঘরে 500 টাকা দান করে গেল এতিমখানা মাদ্রাসায়। আল্লাহ আমার তাসলিমা আপাকে নেখায়াত দান করো, সুস্থ সেবা দান করো, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ তার স্বামী সন্তানকে নিয়া আল্লাহ তুমি তার কিছুদিন দিনের মধ্যে আল্লাহ তার সন্তানগুলো মানুষ করার তৌফিক দান করো, নেখায়াত দান করো। আমিন। লা ইলাহা। এইখানে ব্যাগ রাখেন, এইখানে ব্যাগ রাখেন। ব্যাগ আমার কাছে আনতে হবে। লা ইলাহা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। কে? আল্লাহ খাদিজা নামের মেয়েটা, আল্লাহ তার ননদ মারা গেছে অল্প কিছুদিন, তার ননদ মারা গেছে। হয়তোবা ননদ ভাই বোনকে অনেক ভালোবাসতো, তার জন্য এতিমখানা মাদ্রাসায় কোরআনের মাহফিলের জন্য কোরআনের ঘরে 500 টাকা দান করে গেল। আল্লাহ মেহেরবানি করে খাদিজা আপার দানখানা কবুল করো। তার ননদকে আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তার আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ খাদিজার পরিবারকে আল্লাহ কবুল করে নাও। বলেন আমিন। এখানে ব্যাগ রাখতে হবে, এখানে এক্সট্রা একটা ব্যাগ রাখতে হবে। এখানে এখানে আসুন গো আমার মা বোনরা, কোরআনের ঘরে দান করার জন্য। মা বোনরা, যে করবেন কোরআনের ঘরে দান আল্লাহ তার মরণের সময় বাড়াই দিবে সম্মান। যে করবে কোরআনের ঘরে দান আল্লাহ তার কবরে বাড়াই দিবেন সম্মান। যে করবে কোরআনের ঘরে দান আল্লাহ তার হাসরের মাঠে বাড়াই দিবে সম্মান। লা ইলাহা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। লা ইলাহা। কত কত কত? এটা কত আছে? নাম কি? নাম কি? নাম কি?
আল্লাহ আমার ইব্রাহিম নবীর সন্তানের নাম ছিলেন ইসমাইল নবী। আল্লাহ নবীর নামের নাম রেখেছে আল্লাহ। 19 মাস বয়স হয়ে গেছে আল্লাহ, এখনো হাঁটতে পারে না। আল্লাহ তুমি তার মায়ের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। ইসমাইলকে তাড়াতাড়ি দ্রুত হাঁটার ব্যবস্থা করে দাও, শক্তিশালী দান করে দাও, নেক হায়াত দান করে দাও, মায়ের কলেজা শীতল করে দাও, মাকে মা বলে ডাকার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ একটু লেখালে লিখে দিতে হবে। নাম কি আপনার? নাম কি আপনার? নামটা কি? আল্লাহ তোমা আপা নামে প্রতি মাসে প্রতি বাৎসরিকভাবে এই মাহফিলে 1000 টাকা এই এতিমখানা মাদ্রাসায় দান করবে। আপনি নামটা লিখে দিয়ে যান। আল্লাহ তোমা আপার সন্তানকে কবুল করে নাও, সুস্থ সেবা দান করে দাও। কে যেন? নাম কি আপনার? আঞ্জুরা আপা। আল্লাহ আমার রুবেল ভাইকে, আল্লাহ আমার আঞ্জুরা আপাকে জীবনের গুনাহ মাফি করে দাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও, কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও। আল্লাহ আমার আঞ্জুরা আপার আল্লাহ আমার আপার নাতিপুতি নাই, আল্লাহ তার সন্তানের ঘরে আল্লাহ প্রতিদান করে দাও। আল্লাহ নেখায়াত দান করো, সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত তুমি দান করে দাও, সুস্থ সেবা দান করে দাও। আসেন লা ইলাহা আল্লাহ। ও মাবুদ আমার খালা 2টা সন্তানকে হাফেজ বানাইছে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ আমার খালার 2টা সন্তানকে নেখায়াত দান করে ঈমান দান করে দাও। আল্লাহ আল্লাহ তার সন্তানদেরকে আল্লাহ তুমি নেখায়াত দান করো, ঈমান মজবুত করে দাও। আসেন নিমা বন্ডা ওই কোরআনের কথা বলতেছিলাম, বলবো আল্লাহ নবীর পিছনে হাজার হাজার সন্তানেরা এই 30 পারা কোরআনের হাফেজরা যখন আসলো সবাই ডাক দিয়ে কয়েরা কারা? বিসমিল্লাহর পতাকা যাদের হাতের মধ্যে তারা কোরআনের হাফেজ। যারা কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। 20 টাকা 10 টাকা যারা দিবেন অন্য জায়গায় দিয়ে দিবেন, এখানে না, এখানে না, ওখানে দিন। এখানে তো আমার জন্য না, এটা মাদ্রাসার জন্য। যারা 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা দেবেন তারা আমার কাছে চলে আসে। না না আমার জন্য, আমি এ টাকা নেব না তো, এ টাকা আমার দিলে আমি নেব না তো কখনো না। না এটা তিনখানা মাদ্রাসার টাকা, এখানে দিবেন না টাকা। আমার জন্য কোনো টাকা আনবেন না, এখানে যা দিবেন মাদ্রাসা দিয়ে যাবেন। কানের দুল দেন, গলার মালা দেন, হাতের বালা দেন, যা দেবেন এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। আমি কিচ্ছু নেব না, খেয়াল করেন। মা বোনরা বসে বসেন বসেন, যা দিবেন দিয়ে বসে পড়বেন, বিরক্ত করবেন না। মা বোনেরা আমি যেটা বলি, এই মাদ্রাসায় যে সন্তানরা পড়েছেন মা বোনেরা, আমি আপনাদেরকে ছোট্ট হাদিসটা আমি কেন বলতেছি লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও কোরআনের হাফেজ তোমাদেরকে আমি কোরআনের জন্য সম্মান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কি দান করেছেন? কোরআনের হাফেজদের সম্মান দান করেন কে? দুনিয়ার মানুষ ফাঁসির দড়ি গলায় দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালা দেয়। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে মা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও কোরআনের হাফেজ তোমাদেরকে একটা একটা করে বিসমিল্লাহর পতাকা দিয়েছি। কারণ তোমাদেরকে বিসমিল্লাহর পতাকা দিয়েছি, এই বিসমিল্লাহর পতাকা তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে এক একজন কোরআনের হাফেজদেরকে 12,000 লোককে শাফায়াত করে তোমরা জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা আপনার টাকা দিয়ে, আপনার সম্পদ দিয়ে যদি এই মাদ্রাসাকে না চালাইতে পারেন, আপনার সম্পদ আপনার টাকা পয়সায় যদি এই মাদ্রাসায় কোনো সন্তানগুলো হাফেজ হয়ে যায়, আপনার দাম আছে কি আছে না? আছে না? আপনার সন্তানাদি হয় নাই কি? আপনার সন্তান বড়ই হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, এখন আপনি ওই হাফেজদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। আপনার টাকা পয়সা দিয়ে যদি সাহায্য সহযোগিতা করেন, আমার মা বোনেরা আমি আপনাদের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে বলবে, ও হাফেজ তোমরা সর্বপ্রথম কাদেরকে শাফায়াত করবা? কোরআনের হাফেজরা তখন বলবে, যারা আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে আমাদের হাফেজ বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ দৌড়ে যা তখন ধরবে আমার সেই মা, যেই মা আমাদেরকে খাবার দিয়েছেন। মা বোনেরা এটা এতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আপনি চাউল দেন, ধান দেন, তেল দেন, আপনি সমস্ত কিছু পেঁয়াজ রসুন দিয়ে যদি এই মাদ্রাসাখানা চালাইতে পারেন, মাদ্রাসায় কি ভাত খাইলে কি খালি ভাতই লাগে, তেল নুন ঝাল লাগে না?
এই টাকা পয়সা নিয়ে কি আমরা কেউ কবরে যাব? কথা বলেন, যাব কি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে কর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে কর। কোরআন বুকে করার দরকার আছে কি আছে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? এই দালান ঘর কেন বান্ধি? এই দালান ঘরে তো চিরকাল থাকতে, কথা বলেন, পারবো কি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই বলেন সবার যাইতে হবে গো। মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে। কই সে কই? আমার সময় না দিলে পারবো আমি? হ্যাঁ, এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআনে বুকে করে যাব গো। কোরআন বুকে করে কবরে যাওয়ার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? মা বোনটা খেয়াল করেন, লক্ষ্য করেন, এই যে কোরআনের হাফেজ গুলো, আমার মা বোনেরা, এই কোরআনের হাফেজ সবাইকে একে একে যারা মাদ্রাসায় সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, আমার মা বোনরা কোরআন যারা তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? কথা বলেন। এই মাদ্রাসার ছেলেরা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। এই মাদ্রাসার ছেলেরা আপনার টাকায়, আপনার সাহায্য সহযোগিতায় যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আপনার সন্তান তো হাফেজ বানাতে পারেন নাই, কিন্তু ওই সন্তান আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আপনাকে না নিয়ে ওই সন্তান জান্নাতে যাবে কি? যাবে না, কখনো যাবে না। এই জন্যই তো আল্লাহ বিসমিল্লাহর পতাকা হাসরের মাঠে হাতে উঠায় দিবেন। আমার নবী শাফায়াতের কান্ডারি, আর এই কোরআনের হাফেজরা হবে সম্মানের কান্ডারি। বলেন না সুবহানাল্লাহ, সম্মানের কান্ডারি। তবে ওই মাদ্রাসায় দান করে মাদ্রাসার এতিমখানার উন্নতি দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি না? মা বোনেরা, এই মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায় দান করলে খুশি হয় কে? কথা বলেন, কে খুশি হয়? আপনাদের অনেকেরই মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, স্বামী, সন্তান অনেকের কবরে চলে গেছে। মনে করলেন তারা যদি বেঁচে থাকতো তাদেরকে খাবার দিতেন মা বোনরা, ওই খাবারটা মাদ্রাসায় দেন কি? আজরাইল খাই না ঘোষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘোষ, শোনো রে ও মানুষ, কি হবে এত টাকার পাহাড়ে গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক না বেটি? ও ঝিনাইদার মা বোনরা, আমি গুনাহগার ব্যক্তি বলে যাই, আপনি এক দুনিয়ায় থাকবেন না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আপনি যখন মরিয়া যাইবেন গো মা, আপনার টাকা পয়সা সাহায্য করেছেন এই মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসা করে দিয়ে গেছেন, এতিমখানা মাদ্রাসায় জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি কবরে চলে যাবেন। এই মাদ্রাসার সন্তানরা যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাইবেন। আল্লাহ নাম তুমি ভালো জানো। আমার যে আপা 500 টাকা কোরআনের মাদ্রাসা দান করে গেল, আল্লাহ দানখানা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, তার স্বামী সন্তানকে নিয়ে খেয়াল দান করে দাও। কোথায় থাকে? ওমানে। ওমানে। আল্লাহ ছোট্ট মেয়েটা আমার সন্তানের বয়সী, তার স্বামীটা ওমান থাকে। আল্লাহ 1000 টাকা বাকিতে লেখায় দিয়ে গেল মাদ্রাসার জন্য, আল্লাহ তুমি তার জীবন করে দিও ধন্য। আমিন। আল্লাহ আঞ্জুরা আপা 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ কোরআনের ঘর মাদ্রাসায়, সন্তান বিদেশে থাকে, বিদেশে থাকে, বিদেশ থাকে। আল্লাহ আমার আপার সন্তান বিদেশে থাকে, ও মাবুদ সন্তানের জন্য
মা কোরআনের ঘর মাদ্রাসায় 1000 টাকা দান করে গেল। আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহ আমার আপার সন্তানকে নিয়ে খায়াত তুমি দান করে দাও, তার পরিবারকে তুমি কবুল করে নাও, বিপদ বালা মুসিবত তুমি দিও না। আল্লাহ তুমি দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনরা আসেন, কারা কারা আসবেন গো মা? মাদ্রাসায় দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। কোরআনের মাদ্রাসায় আল্লাহ আমার একা 100 টাকা দান করে, দানখানা কবুল করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মা, আপনাদের অনেকেরই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, স্বামী চলে গেছে, কবরে চলে গেছে, সন্তান কবরে চলে গেছে। এই কোরআনের ঘর মাদ্রাসায় দান করে জানা, দান করিলে হায়াতে বাড়ে, দান করিলে হায়াতে বাড়ে, কেন বোঝো না ও মা বোনে দান কেন করো না? দান করিলে হায়াতে বাড়ে। আল্লাহ কত দিলেন? 1000 টাকা। আল্লাহ আমার হালিমা পায় 1000 টাকা দান করে গেলে কোরআনের মাদ্রাসায়। আল্লাহ 1000 টাকা দান করে গেলে কোরআনের মাদ্রাসার জন্য আমার হালিমা আপার জীবন তুমি করে দিও ধন্য। আল্লাহ আমার হালিমা আপার জীবনের গুনাহ মাফ করে দাও, নেখায়াত দান করে দাও। নাম কি? নাম কি? 1000 নাম কি? নাম কি? আপনার নাম বলেন। আল্লাহ আমার মাহফুজা আপার সন্তান ইটালিতে থাকে, আল্লাহ 1000 টাকা দান করে গেল। আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসার জন্য দান করে গেল, কোরআনের মাদ্রাসার জন্য আল্লাহ আমার আপার জীবনটা করে দিও ধন্য। নেখায়াত দান করো, সন্তানের বিপদ বালা মুসিবত দিও না। আমিন।